হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই জুস্ট তন্দুরুস্ত অনেক অনেক ভালো রয়েছো। আজকে আমরা প্র্যাকটিস সেশন পর্বে 1 নম্বর ভিডিও। আমরা এতদিন ত্রিকোণমিতি কোণ পরিমাপের ওপর ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, ত্রিকোণমিতির এই 3টে কোণ পরিমাপের ওপর যে কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আজকের ভিডিওতে তারই ব্যবহারিক প্রয়োগ, তার ইউজ আজকে আমরা শুরু করব প্র্যাকটিস সেশন। দিস ইজ নাম্বার 1, পার্ট 1 প্র্যাকটিস সেশন। আজকের ভিডিও থেকে আমরা প্রবলেম সলভ করব, অঙ্ক প্র্যাকটিস করা শুরু হবে। দিস ইজ সো ইন্টারেস্টিং, দিস ইজ সো ইন্টারেস্টিং। ওকে গাইস, ওকে বন্ধুরা, ওকে ভাই বহন, তো চলো শুরু করা যাক প্র্যাকটিস সেশন নাম্বার 1। এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে প্র্যাকটিস, অঙ্ক প্র্যাকটিস করার যাত্রা। এতদিন আমরা যে 5টা-6টা ভিডিওতে যে কনসেপ্টগুলো আলোচনা করেছিলাম তারই ব্যবহারিক প্রয়োগ আজকের ভিডিওতে শুরু। তো প্র্যাকটিস সেশন পর্ব শুরু করার আগে আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোকে ছোট্ট করে 1-2 মিনিটের জন্য সামারাইজেশন করা হোক। এট ফার্স্ট আমরা যেটা পড়েছি, 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড, 1 সমকোণ, এখানে ছিল 90 ডিগ্রি। এইদিকে 1 গ্রেড 100 মিনিট, 1 মিনিট 100 সেকেন্ড, আর 1 সমকোণ ছিল 100 গ্রেড। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, এটা হচ্ছে শতক পদ্ধতি। রেডিয়ানে ছিল পাই রেডিয়ান, মিন্স 180 ডিগ্রি। 1 রেডিয়ান পাই আপন 180 ডিগ্রি। এই 1 ডিগ্রি হচ্ছে পাই আপন 180 রেডিয়ান। ওকে, আচ্ছা। আর পড়েছি L = r থিটা, বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়ান আর বৃত্তচাপের মধ্যে সম্পর্ক। আর হচ্ছে এই তিনটের মধ্যে সম্পর্ক d/90 = g/100 = 2π/r। এই ছিল সম্পর্ক তিনটের মধ্যে। তো এই বেসিক জিনিসগুলো আমরা টোটাল 6টা ভিডিও হবে। তো টোটাল 6টা ভিডিওর মাধ্যমে এই কনসেপ্টগুলো বিস্তারিত আলোচনা করেছি। 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড, 1 সমকোণ 90 ডিগ্রি, 1 গ্রেড 100 মিনিট, 1 মিনিট 100 সেকেন্ড, 1 সমকোণ 100 গ্রেড, এটা শতক, এটা ষষ্ঠিক পদ্ধতি। রেডিয়ানের মধ্যে পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 ডিগ্রি = পাই আপন 180 রেডিয়ান, L = r থিটা। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, L হচ্ছে বৃত্তের বৃত্তচাপ, আর থিটাটা হচ্ছে বৃত্তের কোণ। কিরকম কোণ? কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ, ওই কোণ উৎপন্নকারী বৃত্তচাপের মধ্যে যে অনুপাত হয় সেটা সবসময় ধ্রুবক থাকে। ঠিক আছে, এটাই আমি আলোচনা করেছি। আর হচ্ছে এই তিনটে যে অ্যাঙ্গেল, ডিগ্রি, গ্রেড আর রেডিয়ান, এই তিনটের মধ্যে রিলেশন, দ্যাট ইজ d/90 = g/100 = 2π/r। সরি, এখানে 2r/π হবে, একটু মিস্টেক হয়েছে এখানে, এটা হবে 2r/π। এবার ঠিক আছে, 2r/π। ওকে, তো এই তিনটে বিষয় আমরা আলোচনা করেছি, সেটাকে একটু সামারাইজ করে নিলাম। এইবারে শুরু করা যাক দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, প্র্যাকটিস সেশন নাম্বার 1। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 1 এ বলেছে 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, এটাকে সমকোণে কনভার্ট করতে। ওয়েট, 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, এটাকে সমকোণে কনভার্ট করতে। তো আমি বলে দিয়েছিলাম যে একটা অ্যাঙ্গেলের মধ্যে যখন 3টে ইউনিট থাকবে বা দুটো ইউনিটও যদি থাকে, ডিগ্রি মিনিট সেকেন্ড,
তিনটে ইউনিট আছে, তো এটাকে সেপারেট করে দিতে। তার মানে এটা হবে কি 90 ডিগ্রি প্লাস 20 মিনিট প্লাস 48 সেকেন্ড। ওকে, এটাকে সমকোণে নিয়ে যেতে হবে, মানে টোটালটাকে নিয়ে যেতে হবে প্রথমে কোথায়, ডিগ্রি। টোটালটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপরেই আমরা এটাকে খুবই ইজিলি সমকোণে কনভার্ট করতে পারবো। ওকে, আচ্ছা, এটা ডিগ্রিতে দেওয়া হচ্ছে 90 ডিগ্রি। 20 মিনিট মানে 20/60 ডিগ্রি, 20/60 ডিগ্রি। কিউ দাদা, তার কারণ হচ্ছে 20 মিনিট সরি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু 1/60 ডিগ্রি। তো 20 মিনিট মানে 20/60 ডিগ্রি। 0 0 কেটে যাবে, 2 এটার সাথে 3, তাহলে এটা আসছে 1/3 এত ডিগ্রি। তো 90 ডিগ্রি প্লাস 1/3 ডিগ্রি প্লাস 48 সেকেন্ড, 48 সেকেন্ড, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, 1 সেকেন্ড 1/60 মিনিট, 48 সেকেন্ড 48/60 মিনিট। এটাকে মিনিটে নিচে, তারপর এটাকে ডিগ্রিতে নিয়ে যাব। ঠিক আছে, একদম স্টেপ ওয়াইজ করাবো যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আচ্ছা, তো এটাকে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 12, এটা 15, 3 দিয়ে কাটলে 4, এটা 5। তাহলে 90 ডিগ্রি প্লাস 1/3 ডিগ্রি প্লাস এখানে আসছে কত, 4/5, এটা কততে আসছে, মিনিটে। 1 মিনিট মানে 1/60 ডিগ্রি। তো তার মানে 90 ডিগ্রি প্লাস 1/3 ডিগ্রি প্লাস মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যাব, তার মানে 4/300 এত ডিগ্রি। এইবারে 4 বাই কত আছে, 300, 2 দিয়ে কাটলে 2 দিয়ে না 4 দিয়ে কাটা যাবে, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 7 28 75, 1/75। তার মানে এটা আসছে কত, 90 ডিগ্রি প্লাস 1/3 ডিগ্রি প্লাস এটা আসছে 1/75 ডিগ্রি। ওকে, ঠিক আছে। ওকে, এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু সাইড হয়ে যাচ্ছি, পুরো ব্যাপারটা একটু এক নজরে দেখে নাও। ওকে, আচ্ছা, এইবারে নেক্সট যেটা হবে, নাইনটি ডিগ্রি প্লাস, আচ্ছা 1/3 আর 1/75, এদের মধ্যে এলসিএম মানে লসাগু করলে 75 হয় লসাগু। তো 3, এটা হচ্ছে 25 প্লাস 1 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস এটা আছে 26/75 এত ডিগ্রি। তো 75 হবে লসাগু, তার মানে এটা হচ্ছে 75 ইনটু 90, 75 ইনটু 90 কত আসছে, 75 ইনটু 9 কত আসছে, এটা 45, 4 63 675, তার মানে 6750 প্লাস 26 ডিগ্রি। তো 6776/75 এত ডিগ্রি। ওকে, তো ফাইনালি এটাকে ডিগ্রিতে কনভার্ট করা হলো। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, যেটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড। ওকে, এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে হয় কত, 6776/75 এত ডিগ্রি। ওকে, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল ছিল। আচ্ছা, এইবারে যেটা করতে হবে, আচ্ছা এটা আসলে এখন লাগবে না, তো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা,
সমকোণে যেহেতু নিয়ে যেতে বলেছে, আর আমরা জানি এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। তার মানে 6776/75 এত ডিগ্রি, মানে 6776/75 ইন্টু 90 এত সমকোণ। ওকে, এত সমকোণ। তো এবার কত আসছে, 2 দিয়ে যদি কাটাকুটি করি, 2 দিয়ে করলে কত আসছে, এটা আসছে 45, আর এটা আসছে 33 দিয়ে হবে, 33 হলে 66, 17 নামছে 8, এটা আসবে 2 দিয়ে কাটাকুটি করলে। ওকে, 3388, 75 45, এখানে তাহলে 75 আর 45 এদের মধ্যে কত আসছে, 5 2 35 370 ইনটু এখানে কত আসছে 20 2 3375, ঠিক আছে। 75 ইনটু 45 তাহলে 3388/3375 এত সমকোণ, ঠিক আছে, এত সমকোণ। তার মানে আমাদের কাছে ফাইনাল যে অ্যানসারটা হবে 1/13/3375 এত সমকোণ। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, 1/13/3375। ওকে, এটাই হচ্ছে অ্যানসার। তো 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড ছিল, এটাই ছিল কোশ্চেন। এটাকে সমকোণে নিয়ে যেতে হবে। এট ফার্স্ট এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হলো। 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, তিনটাকে সেপারেট করা হলো। 20 মিনিটটাকে ডিগ্রি, 48 সেকেন্ডটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়া হলো। ওকে, তো ডিগ্রিতে নিয়ে যাওয়ার পরে ডিগ্রিতে আসলো কত, 6776/75 ডিগ্রি। এটাকে সমকোণে নিয়ে যাওয়া হলো। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ, তো এত ডিগ্রি মানে তারপরে ক্যালকুলেট করে আসছে 1/13/3375 এত সমকোণ। ওকে, দিস ইজ দ্য অ্যানসার। ওকে, তো আশা করি প্রথম কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ড। এটাকে নিয়ে যেতে হবে কোথায়, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো ফার্স্ট কাজটা হচ্ছে একই ডিগ্রিতে নিয়ে যেতে হবে টোটালটাকে, তাহলে আমরা এটাকে সিম্পল রেডিয়ানে নিয়ে যেতে পারবো। ওকে, তো তিনটাকে সেপারেট করা হোক। 63 ডিগ্রি 14 মিনিট আর 51 সেকেন্ড, তিনটাকে সেপারেট করা হলো, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রিতে আছে এটা 63 ডিগ্রি 14 মিনিট, 14 মিনিটটা হবে 14/60 ডিগ্রি। তো এটা আছে 7/30 ডিগ্রি, তো 7/30 ডিগ্রি, আর এটা আছে 51/60 মিনিট। ওকে, 63 ডিগ্রি প্লাস 7/30 ডিগ্রি প্লাস 51/60 আছে, এটাকে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। তার মানে কত হচ্ছে 3600 ডিগ্রি। ওকে, তার মানে 63 ডিগ্রি প্লাস 7/30 ডিগ্রি প্লাস, ও এটা ডিগ্রিতে আছে, এটা ডিগ্রিতে আছে, 7/30 ডিগ্রি আর 51/3600 ডিগ্রি। এখানে 3600 আসলো কি করে, তার কারণ হচ্ছে 1 মিনিট মানে 1/60 ডিগ্রি। তো 51/60 মিনিট মানে ক্যালকুলেট করে দেখো, এটা 51/3600। এদের মধ্যে লসাগু হবে কত, 3600 হবে। ওকে, তো তার মানে এটা 120, তার মানে এটা কত হচ্ছে 840 প্লাস 51 এত ডিগ্রি। তো ইকুয়াল টু
ডিগ্রি প্লাস এটা আসছে 891 বাই 3600 এত ডিগ্রি, 3600 এলসিএম লসাগু হলো। এবার 36 ইনটু 63, 36 ইনটু 63 কত আছে এটা 18 এক, তাহলে এটা হচ্ছে 37 আর এটা 9 আর এটা হচ্ছে 18, তো এটা কত 6 মানে 1, তো এটা হচ্ছে 22, ঠিক আছে 2268, বাট এখানে দুটো জিরোর জন্য এখানে আরো দুটো জিরো হবে, তো দুটো জিরো প্লাস 891 এত ডিগ্রি। ওকে, তার মানে এটা আসছে কত, এটা আসছে 91 আর এই 6 7 2 2 এত 3600 এত ডিগ্রি। ওকে, এত ডিগ্রি। আচ্ছা, তো এটাকে কাটাকুটি যায় কিনা সেটা একটু দেখে নিই। 3 দিয়ে তো এটা যাচ্ছে 3600, 3 দিয়ে 9 যাচ্ছে, 6 যাচ্ছে, 7 আর 2 যাচ্ছে 2 3, 3 দিয়ে যাবে, উপর নিচ দুটোই 3 দিয়ে যাবে, ঠিক আছে তাহলে 3 দিয়ে এটা এটা কাটলে কত হচ্ছে 7 21 17 5 26 24 29 7 বাই এটা হচ্ছে 1200, এবার 3 দিয়ে যাবে, 3 তো 9 9 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে এটা 9 যাচ্ছে, আর এখানে 7 7 14 14 আর 22 14 22 22 আর 27 3 দিয়ে যাচ্ছে স্টিল, তাহলে যেটা আসছে কত 75897 বাই 1200, এটা তাও 3 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 400 আর এটা 3 দিয়ে যাচ্ছে, 3 25 2 দিয়ে যাবে, 3 25 75 8 তো 3 6, ঠিক আছে তো এদিকে 2 নম্বর 29 3 9 27 9, 3 দিয়ে যাবে, এবার 3 দিয়ে 9 9 5 2 এটা যাচ্ছে 3 দিয়ে, বাট এটা যাবে না, ঠিক আছে তার মানে আমাদের কাছে আসছে কত 25299 বাই 400 এত এত ডিগ্রি, এত ডিগ্রি। ওকে, এবার এটাকে কোথায় নিয়ে যেতে হবে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তো এই ব্যাপারটা একটু দেখে নাও। এটাকে কনভার্ট করতে হবে কোথায় রেডিয়ানে কনভার্ট করতে হবে, তো পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 ডিগ্রি পাই আপন 180 এত রেডিয়ান। ওকে, ওকে জি, তার মানে এটা হবে 25299 বাই 400 ইনটু 180, আর এখানে হচ্ছে পাই এত রেডিয়ান। এবার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে এটা এখনো যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে এটা যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে 7 আর এটা 3 দিয়ে কত হচ্ছে 8 24 12, আচ্ছা 3 দিয়ে এখনো যায়, 3 দিয়ে গেলে হচ্ছে 20, আর এটা 3 দিয়ে গেলে কত হচ্ছে 3 দিয়ে গেলে হচ্ছে 28 11, আর 3 দিয়ে আর যাবে না, ঠিক আছে তো এটাই অ্যানসার, ঠিক আছে অ্যানসারটা কত হচ্ছে 2811 পাই বাই 20 এত রেডিয়ান। ওকে, 2811 পাই বাই 20,
এটা হচ্ছে অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। 2811 পাই বাই 20। ওকে, কোশ্চেন নাম্বার 3, 2 পাই রেডিয়ান বাই 3 নিয়ে যেতে হবে কোথায়? সমকোণ, সমকোণে নিয়ে যেতে হবে 2 পাই রেডিয়ান বাই 3। ওকে, পাই রেডিয়ান 180 ডিগ্রি, তাহলে 2 ইনটু 180 বাই 3, 3 এটা 60, কত আছে এটা? 120 ডিগ্রি। সমকোণ 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ, তার মানে 120/90 এত সমকোণ। 0 0 কাটে 3, 4 3, তাহলে 4/3 এত সমকোণ। ওকে, 4/3 সমকোণ। ভেরি সিম্পল। কোশ্চেন নাম্বার 4, 4 পাই রেডিয়ান বাই 9 নিয়ে যেতে হবে কোথায়? ডিগ্রিতে। ভেরি সিম্পল, 4 ইনটু 180 বাই 9 20, 80 ডিগ্রি। ওকে, ভেরি সিম্পল, একদম 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, 3 পূর্ণ 2/3 রেডিয়ান। এটা কোশ্চেন নিয়ে যেতে হবে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক মিন্স ডিগ্রি, ষষ্ঠিক মানে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। ওকে, শতক মানে গ্রেড, ষষ্ঠিক মানে ডিগ্রি, শতক মানে গ্রেড, আর বৃত্ত মানে রেডিয়ান। ওকে জি, 3 পূর্ণ 2/3 রেডিয়ান, এটা আসছে কত? 11/3 এত রেডিয়ান। এটা কোথায় নিয়ে যেতে হবে? ডিগ্রিতে। পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, 1 রেডিয়ান কত? 180 ডিগ্রি বাই পাই, 1 রেডিয়ান, তার মানে 11/3 রেডিয়ান মানে ইনটু 180 বাই পাই এত ডিগ্রি, এত ডিগ্রিতে আসবে 60, তার মানে 660 বাই পাই ডিগ্রি। দিস ইজ নট ফাইনাল অ্যান্সার, এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয়। কেন নয়? ডিগ্রি কোনোদিন পাইতে আসে না, পাই আসলে সেটা রেডিয়ানে বোঝায়, পাই আসলে সেটা রেডিয়ানে বোঝাবে। এইখানে আমরা পাইয়ের যে ভ্যালু 22/7 এটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি যখন আমি বোঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম পাইয়ের ভ্যালু কিন্তু 22/7 নয়, পাইয়ের ভ্যালু হচ্ছে 3.141 এরকম চলতে থাকছে, অগণিত, মানে কাউন্ট করলে শেষ হবে না। পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14128 এরকম কত আছে, মানে শেষ নেই এর কোনো। এটাই হচ্ছে পাইয়ের ভ্যালু, পাইয়ের মান। কিন্তু আমরা অঙ্ক করার সময় সুবিধার্থে যেখানে প্রয়োজন, যেখানে অ্যাডভান্টেজ, সেখানে আমরা 22/7 এই ভ্যালুটাকে আমরা ইউজ করব। দিস ইজ ইউজেবল ভ্যালু, অনলি ফর ইউজেবল ভ্যালু। এটা হচ্ছে ইউজেবল ভ্যালু, ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। এটা কিন্তু পাইয়ের ভ্যালু নয়। পাই ইকুয়াল টু 22/7 লেখা কিন্তু যায় না। তো যেটা বলছিলাম, পাইয়ের ভ্যালু কিন্তু 22/7 লেখা যায় না, পাই ইকুয়াল টু 22/7 নয়, পাই ইকুয়াল টু 3.141 যেটা আছে, বাট পাই ইজ নিয়ারেস্ট টু
22/7 পাই ইজ নিয়ারেস্ট টু 22/7 ওকে জি ওকে এই ভ্যালুটাকে আমরা এখানে কাজে লাগবো সুবিধার্থে তার মানে 660 বাই 22/7 ডিগ্রি তার মানে 660 ইনটু 7/22 এটা উল্টে যাবে ডিগ্রি তার মানে 30 210 ডিগ্রি দিস ইজ দ্য অ্যান্সার 210 বুঝে গেল এই অঙ্কের টেকনিক ছিল এটা আমি যেদিনকে বৃত্ত পদ্ধতি কনসেপ্টটা বোঝাচ্ছিলাম সেদিনকে বলে দিয়েছিলাম পাইয়ের ভ্যালু 22/7 এটা আমরা শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে সুবিধার্থে আমরা ইউজ করব বাট এক্স্যাক্টলি পাইয়ের ভ্যালু এটা নয় এক্স্যাক্টলি হচ্ছে 3.141 এটা আর এটা হচ্ছে নিয়ারেস্ট টু মানে ইউজেবল ভ্যালু এটা শুধুমাত্র অঙ্কের প্রবলেম সলভ করার জন্য ঠিক আছে বাট কনসেপ্ট বোঝানোর সময় আলোচনা করার সময় ডিসকাশন করার সময় এটা উঠবে না পাই ইকুয়াল টু এটা উঠবে ওকে ওকে আচ্ছা 324 ডিগ্রি এটাকে নিয়ে যেতে হবে রেডিয়ানে ওকে তো পাই রেডিয়ান ছিল 180 ডিগ্রি 1 রেডিয়ান পাই বাই 180 ডিগ্রি তাহলে 324 ডিগ্রি মানে হবে 324 পাই বাই 180 রেডিয়ান 3 দিয়ে গেলে হচ্ছে কত আসছে 108 এটা কত আসছে 60 3 দিয়ে যাবে 20 3 দিয়ে যাবে 39 না ভুল বললাম আর 36 2 দিয়ে যাবে 18 10 ফির 2 দিয়ে 5 9 তাহলে 9 পাই বাই 5 রেডিয়ান ওকে 9 পাই বাই 5 রেডিয়ান নেক্সট 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড এটাকে নিয়ে যেতে হবে কোথায় রেডিয়ানে फिर से सेपारेट করতে হবে 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড এটা ডিগ্রিতে থাক 25/60 চলে আসলো ডিগ্রিতে 36/3600 চলে আসলো ডিগ্রিতে একেবারে ডাইরেক্ট ডিগ্রিতে নিয়ে যাচ্ছি ওকে এটা কাটবে 1/100 আর 25 5 দিয়ে কাটবে এটা হবে 1/5/12 47 ডিগ্রি প্লাস 5/12 ডিগ্রি প্লাস 1/100 ডিগ্রি এই দুটোর মধ্যে হবে এলসিএম 47 ডিগ্রি প্লাস 12 আর 100 এদের মধ্যে এলসিএম কত হচ্ছে 6 50 2 দিয়ে হচ্ছে 3 25 4 12 12 ইনটু 25 কত আছে এটা 25 ইনটু 10 250 আর 25 ইনটু 2 50 300 আসছে এটা এলসিএম হবে কত 300 ওকে তাহলে 12 দিয়ে কত হবে 25 5 25 হচ্ছে 125 আর 100 দিয়ে 303 ডিগ্রি তাহলে 47 ডিগ্রি প্লাস কত 128 বাই কত 300 এত ডিগ্রি ওকে এত ডিগ্রি তাহলে কত হচ্ছে 300 হচ্ছে এলসিএম তাহলে 47 ইনটু 3 কত হচ্ছে 94 থেকে 6 141 141 47 3 21 3 21 2 141 দুটো জিরো আছে ডিগ্রি তার মানে 14200
228/300 এত ডিগ্রি, 14,228/300 ডিগ্রি। ওকে, এটাকে এবার একটু কেটে কুটে ছোট করতে হবে। একটু সরে যাচ্ছি, এই ব্যাপারটা একটু তোমরা এক চোখে দেখে নাও, মানে এক পলকে, সরি, এক পলকে একটু দেখে নাও। আচ্ছা, 14,228/300 এটা নিয়ে ডিগ্রিতে আছে, তো 3 দিয়ে 4 2 6, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাবে, 4 দিয়ে হচ্ছে 3 4 12, তো 22 আসছে, হচ্ছে 20, আবার 22 20 7, 4 দিয়ে হচ্ছে এটা 75, আর যাবে না। ওকে, তার মানে 3,557/75 ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, তাই তো, π/180 রেডিয়ান। ওকে, তার মানে 3,557 π/75 × 180 এত রেডিয়ান। 3 দিয়ে মনে হচ্ছে যাবে না, 12 17 না, 3 দিয়ে যাবে না, আর দিয়ে যাবে, এটা ফ্ল্যাট ক্যালকুলেশন হবে, এটা ফ্ল্যাট ক্যালকুলেশন, এটা ফ্ল্যাট ক্যালকুলেশন হবে। তো ক্যালকুলেশন হয়ে যেটা আসবে 3,557/13,500 এটা পাই এত রেডিয়ান। 3,557 π/13,500 এত রেডিয়ান হবে, 13,500। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, 1.5 রেডিয়ান, 1.5 রেডিয়ান, ডিগ্রি মিনিট সেকেন্ড, এই ফরম্যাটে আনতে বলেছে। ডিগ্রি মিনিট সেকেন্ড এই ফরম্যাটে আনতে বলেছে, ডিগ্রি মিনিট সেকেন্ড এই ফরম্যাটে আসবে অ্যান্সারটা। ওকে, 1.5 রেডিয়ান। তো চলো শুরু করা যাক। পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 রেডিয়ান 180/পাই ডিগ্রি, তো 1.5 রেডিয়ান মানে 180 ইনটু 1.5 আপন পাই ডিগ্রি। পাই এর মানটা এখানে আমরা 22/7 ইউজ করব, ওই আগের অঙ্কের মতই। তাহলে 180 ইনটু 1.5 ইনটু 7/22 ডিগ্রি, 180 ইনটু 1.5 এটা হচ্ছে 270, 270 ইনটু 7/22 এত ডিগ্রি। ওকে, এই সব মাল্টিপ্লিকেশন যে এত ফাস্ট কি করে করছি এই ব্যাপারটা আমি শেখাবো, ঠিক আছে। ওটা হচ্ছে নাম্বার সিস্টেম বা প্লেইং উইথ নাম্বারস, ওখানে আমি শেখাবো। ওকে, তো দুশো সত্তর ইন্টু পাই 270 ইন্টু 7 কাটাকুটি তো মনে হয় কোনোটাতেই যাচ্ছে না, তো 0 আর এটা 49 9 4 1890, ঠিক আছে, বাই 22, 1890/22 এত ডিগ্রি। 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে কত হচ্ছে 94, 94 হলে কত 188 11, 945/11 এত ডিগ্রি। তো 11 দিয়ে 945 8,
88 হচ্ছে 65, তো 5 55 10, ঠিক আছে 10, তার মানে এটা কত আসছে 85 পূর্ণ 10/11, তাই তো, এত ডিগ্রি। ওকে, এই জায়গাটায় একটা জায়গায় আসলো 85 পূর্ণ 10/11, এই একটা জায়গায় আসলো। ওকে, এইবারে ক্যালকুলেশনটা হবে 85 পূর্ণ 10/11 এত ডিগ্রিতে আছে। ওকে, তো এটাকে এইভাবেও তো লেখা যায় 85 প্লাস 10/11 এত ডিগ্রি, এভাবেও তো লেখা যায় 85 প্লাস 10/11। ওকে, 85 প্লাস 10/11 এই ফরম্যাটেও তো লেখা যায়। ওকে, তার মানে এটাকে যদি আমি একটু সেপারেট করি 85 ডিগ্রি প্লাস 10/11 ডিগ্রি, অনেকের মনে ডাউট হতেই পারে যে কি করে লেখা যায়, কি করে লেখা যায়। ধরো 1 পূর্ণ 1/2 কত আসছে 3/2, এটাকে যদি আমি সেপারেট করে 1 প্লাস 1/2 লিখি, এরপরে যদি আমি দুইটাকে এলসিএম করি তাহলে 2 প্লাস 1 কত 3/2, এই সেমই তো আসছে, একই তো রেজাল্ট আসছে। এ কারণে এই 85 পূর্ণ 10/11 এটাকে আমি সেপারেট করে 85 প্লাস 10/11 এভাবে আমরা লিখতে পারি। ওকে, 85 ডিগ্রি প্লাস 10/11 ডিগ্রি, 85 ডিগ্রি প্লাস 10/11 ইন্টু 85 ডিগ্রি প্লাস 10/11 ইন্টু ডিগ্রিতে আছে তো মিনিটে যেতে হবে 60, এটা আসলে মিনিট। ওকে, আচ্ছা এই ব্যাপারটা আসলে সবার দেখা হয়ে গেছে, তো এই ব্যাপারটা আমি একটু কাট করে দিচ্ছি এটা। আচ্ছা, তো 85 ডিগ্রি প্লাস এটা আছে 600/11 এত মিনিটে, তো 11 এটা 600 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 5 55 4 44 6, তো তার মানে 85 ডিগ্রি প্লাস 54 পূর্ণ 6/11 এত মিনিট। ওকে, তো এটাকে আমি সেপারেট করে লিখছি 54 মিনিট প্লাস 6/11 মিনিট। এবার এটাকে নিয়ে যেতে হবে সেকেন্ডে, 85 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস 6 ইন্টু 60 মানে 360/11 সেকেন্ড। এবার 11 দিয়ে 360, তো 3 দিয়ে যাচ্ছে 33, 2 22, 8 করে থাকছে স্টিল, তার মানে এটা পুরোপুরি আসছে না, তো যাই হোক এটা নিয়ারেস্ট 85 ডিগ্রি 54 মিনিট, আর এটা কত আছে 32 সেকেন্ড। 85 ডিগ্রি 54 মিনিট 32 সেকেন্ড, প্রায় 85 ডিগ্রি 54 মিনিট 32 সেকেন্ড প্রায়। ওকে, এটাই হচ্ছে অ্যানসার, তার কারণ এটা পুরোপুরি আসছে না, পুরোপুরি এটা মানে ভাগটা যাচ্ছে না, তো পয়েন্টে যেহেতু চলে আসছে তো কারণে এইটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলে রাখি, এই যে সিম্বলটা এটা তো ইকুয়াল টু, এটা হচ্ছে ইকুয়াল টু, আর এই যে রকম সমুদ্রের ঢেউ খেলানোর মতো যে সিম্বল এটা হচ্ছে নিয়ার টু, নিয়ার টু মানে কাছাকাছি, প্রায় কাছাকাছি। এই ব্যাপারেও আলোচনা আছে, এই ব্যাপারে আলোচনা আছে সেট, সেট চ্যাপ্টারে আলোচনা আছে ডিটেলে, এটা আমি পরে করাবো, ঠিক আছে। সবই হবে আস্তে আস্তে হবে, পুরো চ্যানেলটাই যেহেতু ম্যাথের উপর ভিত্তি করে সবই হবে আস্তে আস্তে হবে।
ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে বলেছিল 1.5 রেডিয়ান, 1.5 রেডিয়ান। এটাকে ডিগ্রিতে নিয়ে আসার পর তারপরে সেটাকে সেপারেট করে এরকম ভাবে এই হচ্ছে ফাইনাল অ্যান্সার। 85 ডিগ্রি 54 মিনিট 32 সেকেন্ড। এটা ফাইনাল নয়, কারণ এটা ভাগটা পুরোপুরি যাচ্ছে না, পয়েন্ট আসছে, তো এটা নিয়ারেস্ট রেজাল্ট, কাছাকাছি। ওকে, আচ্ছা, নেক্সট যে মানে কোশ্চেনটা, π/8 রেডিয়ান, এটাকে নিয়ে যেতে হবে ষষ্ঠী পদ্ধতিতে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি বাই 8, ঠিক আছে। 4 দিয়ে কাটাকুটি করলে এটা আসছে 45, এটা আসছে 2, তার মানে কত, 22.5, 45 বাই 2 মানে 22.5 ডিগ্রি। এটাকেও আমরা আগের মতো সেপারেট করছি, তাহলে 22 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, 22 ডিগ্রি প্লাস हाफ डिग्री, 1 डिग्री 60 मिनट, इसका हाफ माने 30 मिनट, 22 डिग्री 30 मिनट, दिस इज द रिजल्ट। ओके, अच्छा नेक्स्ट 135 डिग्री, এটাকে নিয়ে যেতে হবে রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 এত রেডিয়ান। ওকে, তাহলে 135 ডিগ্রি, তার মানে 135 পাই বাই 180 রেডিয়ান, 5 দিয়ে যাবে 27, 36, এটা 9 দিয়ে গেলে 4, 3 pi radian by 4. Okay, simple and very simple. Okay, question number 10 and the last, 72 degree 2 radian, তাহলে এটা আসবে 72 পাই বাই 180, এটা আসছে রেডিয়ানে আসছে, তখন 3 দিয়ে হচ্ছে 24, 7, এটা 20, এটা 8, 4, 5, 4 pi radian by 5, this 4 pi radian by 5. ওকে, তো আশা করি আজকের ভিডিওর এই যে 10টা কোশ্চেন আমি করালাম সবই ভালো ভালো ক্যাটাগরির কোশ্চেন আশা করি, এবং কনফিডেন্ট আজ যে সব কোশ্চেনই মোটামুটি ভালো এবং খুবই ভেরি ইজি সিম্পল ছিল। একটা দুটোতে একটু ট্রিক্স ছিল, কোথায় ওই পায়ের মান 22/7 বসাতে হবে, তো সেরকম অঙ্ক আমি দুটো করা না, ঠিক আছে। তো যাই হোক, প্রবলেম সলভিং সিরিজের এটা যেহেতু ফার্স্ট পার্ট ছিল, ঠিক আছে, অঙ্ক প্র্যাকটিস করার প্র্যাকটিস সেশনের যেহেতু এটা প্রথম লেকচার ছিল, তো 10টা প্রতি ভিডিওতে আমার মনে হয় 10টা করে করাটাই বেস্ট। ছোট 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 স্টেপ নিয়ে তবেই আমরা বড় কোনো পর্যায়ে যেতে পারি। তবে হ্যাঁ, কনসিস্টেন্ট থাকতে হবে আমাদের সকলকে এই প্র্যাকটিস সেশনটা দেখতে হবে, মোস্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্র্যাকটিস সেশনটা দেখতে হবে সবাইকে। 10টা করে অঙ্ক রোজই করো, তো 10টা করে অঙ্ক রোজ করলে সেটা 10 দিনে গিয়ে 100, 30 দিন, 1 মাসে গিয়ে 300, ঠিক আছে, বছর শেষে কয়েক হাজার প্লাস হয়ে দাঁড়াবে। 10টা করে অঙ্ক করাচ্ছি, কোনোদিন 12টা, কোনোদিন 14টা, 15টা, এরকমও হয়ে যেতে পারে। তো অন অ্যান অ্যাভারেজ যেন অ্যাভারেজটা ঠিকঠাকই থাকে, 10 থেকে 15-এর মধ্যে অ্যাভারেজটা যেন ঠিকঠাকই থাকে। প্র্যাকটিস সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে দেখা উচিত। শুধুমাত্র কনসেপ্ট পড়ে বা থিওরি পড়ে সব কিছু জানা যায় না,
অঙ্কটা হচ্ছে প্র্যাকটিস করা ব্যাপার। প্র্যাকটিস আমরা যত করব, যত ডিসকাশন করব, তত আমাদের কনসেপশন ক্লিয়ার হবে। যত কনসেপশন ক্লিয়ার হবে, ততই আমাদের ভিত শক্ত হবে, ততই আমাদের চ্যানেলের যে মূল উদ্দেশ্য সেটা সাফল্যমণ্ডিত হবে। ওকে বন্ধুরা, আশা করি তোমরা আজকের টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। সব কয়টা অঙ্ক আমি ধরে ধরে করিয়েছি এবং আশা করি তোমরাও সব কয়টা অঙ্ক খুবই ভালো করে বুঝতে পেরেছো। সো তোমাদের সাথে আবার প্র্যাকটিস সেশন 2 সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে। তব তব কে লিয়ে ওকে বাই।